আমার এই 11টা কবিতা ওই মানে চলে না, ওই যে মানে ছাপতে চাইছিলাম তো একটা বই, কিন্তু ছাপালো না, 5 লাখ ছাপা দিল না। ওই অনেকদিন পরে আমার কইছে যে সার্কেল মিলে না। তা এখন আমার কবিতারই সার্কেল মিলতেছে না, না ছাপার যে কালি আনুষঙ্গিক কোনো, আমি তো নির্বাচনের পোস্টার দেখি, হ্যাঁ, তা আমি বলছিলাম সেটা যে ওই সমস্ত কালি কাগজেই আমার 5 লাখ ছাপা দেন, কিন্তু ওইরা আমার ঘুরে করলো যে সার্কেল মিলে না, হ্যাঁ, তো সেটা দিল না। তো তখন আমি মনে খুব ব্যথা পাইলাম যে এই বই মেলায় তো আমার কবিতার চেয়ে তো অনেক নিচু কবিতাও দেখলাম, সেটা তো চলতেছে এবং বই আঙ্গিকে চলতেছে। তো সে আমি পারলাম না, ব্যর্থ। সেই জন্য ওই 11টা কবিতার সাথে এই 4টা, হ্যাঁ, যে শালা আমার কবিতা না ধোক, আর দেখলো আর আমার যে খাটনিটা গেল। আমার কবিতার নাম মুক্তির ভোলা লাল, লেখক কবি মোহাম্মদ আজাদ সরকার। আপনি আবৃত্তি শুনতে চাইছেন, আমি আবৃত্তি শোনাই। আন্ধা কানুন হে, আন্ধা কানুন হে, মুক্তির ভোলা লাল সে তো থাকবেই চিরকাল। আন্ধা কানুন হে, আন্ধা কানুন হে। জন্মদিন, ভাষা দিন, নববর্ষ দিন, কত নানান উৎসব মুখর দিন, চাকরিজীবী আর ব্যবসায়ীরা সব ঘুরে ফিরে মন ও দিনকে করবে রঙিন। তাদের দিকে দালাল দোসরা আর শিয়াল শকুনের চোখে ঘেরা, স্বাধীন দেশে থাকবে এই জন্য স্বাধীন অসচেতনতা। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নানা জাতি একই আচরণে গাথা, রাজনৈতিক নেতা অ্যাসেম্বলি ও সংসদের একই কথা। স্বাধীন দেশে থাকবেই শুধু স্বাধীন সচেতনতা। আন্ধা কানুন হে, আন্ধা কানুন হে, মুক্তির ভোলা লাল সে থাকবেই চিরকাল। আন্ধা কানুন হে, আন্ধা কানুন হে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বোমের আড়ত সবখানেতেই ভরা। কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি একই কাজে সেরা। কলকারখানা, গ্যারেজ, বাসা, ইয়েস বাসে ঘেরা। ভণ্ড পীরের ভণ্ডামিতে সারা বিশ্ব জোড়া। ওরে মুক্তিযুদ্ধ, বিশ্বযুদ্ধ সব মানুষের করা। স্বাধীন দেশে থাকবেই শুধুই স্বাধীন সচেতনতা। আন্ধা কানুন হে, আন্ধা কানুন হে, মুক্তির ভোলা লাল সে থাকবেই চিরকাল। ঘর হতে বের হয়ে 2 পা ফেলে হাঁটো ভাই হাঁটো রে, যেতে হবে নাটোরে। দাড়ি গোপ ছাটো রে, দেখা তো যায় না যারে। বনলতা সেন রে, সবাই বলে ভাবো ভাই ভাবো রে। ভাবো ভাই বলো রে ভাই ভাবো রে। পাখির বাসার মতো 2টি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। আমি আজ হারিয়েছি তোমারই পরশে। ও নিরুপমা, তুমি আমার আমি তোমার, জীবন দিশে হারা। ওই যে দেখা যায় ঘর, ওই ঘরেতে বাস করে বনলতা সেন, সবাই দেখে তারে। ভাবো ভাই বলো রে, ঘর থেকে বের হয়ে 2 পা ফেলে হাঁটো ভাই হাঁটো রে, যেতে হবে নাটোরে, দাড়ি গোফ ছাটো রে। বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বর্ষ বরণ দিন, সেই হিসাবে এশিয়ান ট্র্যাডিশনাল কবিতা উৎসব। এই আয়োজনে 11টা কবিতা আছে নতুন, একেবারে নতুন। আর আমার পৃথিবীর কারো না, একটু দেখবার জন্য যে অনেকগুলো পয়সাপাতি খরচ করে অনেকটা সময়, সে ক্লাস 4 থেকে আজকে 52 বছর। তো সেই জন্য আমি এই উৎসবটা দিলাম। তো আজকের উৎসবের মূল প্রদর্শন হচ্ছে কপোতক্ষ, মাইকেল মধুসূদন দত্তের। আমার পাশাপাশি অনেকের লেখা না, শুধু আমি অনেকের ভিতরে রবীন্দ্রনাথের সোনার বাংলা আছে, আর রায়েরবাজার কবরস্থান, এই 2টাই। তো কপোতক্ষ নত্ব এখন আমি এটা আমার পাঠবচনে ছিল, সেই জন্য ওইটা দিছি। আর সাথে আছে আমার পণ, এটা হলে গিয়ে ওই শিশুদের একটা কবিতা। আমার নাই রোজগার, আমার নাই বাপ, আমার আপন বলতে কেউ নাই যে আমি কারো কাছ থেকে পয়সা নিব, এরকম কোনো শেল্টার নেই। ওইটা আমার ছোটো ভাইয়ের কাছে হাত পাইতা বাজারের টাকা, বাজার না করে ওকে না খাওয়া এটা করছিলাম, হ্যাঁ, আর চলো না, এর লেগে মনের মধ্যে খুব দুঃখ লাগলো। আমি লিখতাম একটা নেই, তো এই যে আমার একটা কবিতা আছে যার নাম কৃষি। ওই কৃষি কবিতার যখন আমি লিখবো তার আগে আমি একটা চিত্র তৈরি করতে চাই। তো আমার নানির বাড়ি, আমার বাপের বাড়িতে যে ভূমি, সেই ভূমি রাজমৌজার কাছে জিম্মি রাখা। ওইটা ট্যাক্স ম্যাক্স আমরা সবই করি, কিন্তু সেই হালের পয়সায় বেতন অথবা ওইভাবে আমাদের বাস। কিন্তু আমার নানির বাড়িটা সেরকম না, ওরা কৃষক সেপারেশন, দ্যাট কৃষক অন।